আজকে আমরা যে টপিক আলোচনা করব সেটি হলো লিভার। প্রথমে একটু ইন্ট্রোডাকশনের মতো দেখে নেব। দ্য লিভার ইজ আ মেজর অর্গান only found in vertebrates which performs many essential biological functions such as detoxification of the organism and the synthesis of proteins and biochemicals necessary for digestion and growth. আচ্ছা, আমি আগে যেহেতু নোটসগুলো তোমরা যাতে তৈরি করতে পারো তার জন্য ইংলিশটাও পরপর বলে যাব এবং তার সাথে বাংলাতে বুঝিয়ে যাব, ঠিক আছে? তাহলে দেখো এখানে কি বলছে, যে লিভার হলো একটা মেজর অর্গান যেটা ভার্টিব্রেট মানে মেরুদণ্ডী প্রাণীদের মধ্যে পাওয়া যায়। এবং এরা কি কাজ করে, এরা বিভিন্ন এই লিভার হচ্ছে বায়োলজিক্যাল যে ফাংশনগুলো করে তার মধ্যে প্রথম হলো ডিটক্সিফিকেশন অফ অর্গানিজম, সিনথেসিস অফ প্রোটিনস অ্যান্ড বায়োকেমিক্যালস নেসেসারি ফর ডাইজেশন অ্যান্ড গ্রোথ, মানে ডাইজেশন এবং গ্রোথের জন্য বিভিন্ন বায়োকেমিক্যাল যে প্রসেস কিংবা অ্যাকশনগুলো সেগুলো করে। In humans, it is located in the right upper quadrant of the abdomen below the diaphragm. তাহলে কোন জায়গায় থাকে লিভার, সেটা হচ্ছে রাইট আপার কোয়াড্রেন্ট, যেটাকে রাইট হাইপোকন্ড্রিয়াক রিজিয়ন বলা হয়, সেই জায়গাতে থাকে। এবং এপিগ্যাস্ট্রিক রিজিয়নের মধ্যেও মানে আপার পোর্শনে কিছুটা থাকে, আপার পোর্শন অফ এপিগ্যাস্ট্রিক রিজিয়ন এই জায়গাতেও কিছুটা অংশ থাকে, এবং লেফট হাইপোকন্ড্রিয়াক যে রিজিয়ন সেখানে খুব সামান্য অংশ কখনো কখনো দেখা যায়। আর ডায়াফ্রামের ঠিক নিচে থাকছে। ডায়াফ্রাম আমরা জানি রেসপিরেটরি যে রেসপিরেশনে হেল্প করে, রেসপিরেটরি মাসেল হিসেবে এটি পরিচিত। তাহলে ডায়াফ্রাম ডোম শেপের যে মাসেল থাকছে তার ঠিক নিচে হচ্ছে লিভার থাকছে। Its other roles in metabolism include the regulation of glycogen storage, decomposition of red blood cell and the production of hormones. তাহলে আদার কী রোল রয়েছে সেটা হচ্ছে মেন যেটা করে সেটা হচ্ছে মেটাবলিজম, এবং সেখানে কি করে গ্লাইকোজেন স্টোরেজ রেগুলেশন করে। যদি গ্লাইকোজেন দেখা যায় যে গ্লুকোজ অনেক বেশি হয়ে গেছে সেটাকে গ্লাইকোজেনে পরিণত করে লিভারে স্টোর করে রেখে দেয়, এবং যখন বডির আবার দরকার হয় তখন গ্লাইকোজেনকে আবার গ্লুকোজে পরিণত করে। এই ফাংশনগুলো পরে আমরা আরও ভালোভাবে দেখে নেব। আর কী করছে, ডিকম্পোজিশন অফ রেড ব্লাড সেল ডিস্ট্রাকশন হলে সেগুলো কীরকমভাবে পরপর এই যে হিম যেটা থাকে সেটা আবার লিভারে এসে স্টোর হয় পরে ইউজ হওয়ার জন্য, এরকমভাবে ডিকম্পোজিশন অফ রেড ব্লাড সেল করে, এবং দ্য প্রোডাকশন অফ হরমোনস এবং আদার কিছু প্রোডাকশন করে, তার মধ্যে প্লাজমা প্রোটিন থাকে, অন্যান্য প্রোটিন থাকে, সেগুলো প্রোডাকশন করে। The liver is an accessory digestive organ that produces bile. তাহলে লিভার হচ্ছে অ্যাসেসরি ডাইজেস্টিভ অর্গান যেটা প্রডিউস করে কি বাইল কী ধরনের ফ্লুইড, এটা হচ্ছে অ্যালকালাইন ফ্লুইড। কি কন্টেন করে এটা, কোলেস্টেরল অ্যান্ড বাইল অ্যাসিড এগুলো কন্টেন করে। আর এই বাইল অ্যাসিড কিসে হেল্প করে, বাইল অ্যাসিড হেল্প করে যাতে ফ্যাটকে আমরা ব্রেকডাউন করতে পারি। আমরা জানি ফ্যাট হচ্ছে খুব ডেন্স একটা মলিকিউল, যেটাকে যদি ইমালসিফাই করে ভাঙা না যায়, ব্রেকডাউন না করা যায়, তাহলে কিন্তু ফ্যাট আমরা আলটিমেট সেখান থেকে ফ্যাটি অ্যাসিড পেতে পারবো না এবং সেটা বডিতে কাজে লাগবে না। সেই জন্য ব্রেকডাউন অফ ফ্যাট এটা করার জন্য বাইল অ্যাসিড খুবই ইম্পর্টেন্ট। দ্য গল ব্লাডার, a small pouch that sits just under the liver, stores bile produced by the liver, which is afterward moved to the small intestine to complete digestion. তাহলে এখানে গল ব্লাডারটা কোন জায়গাতে থাকছে, গল ব্লাডার হচ্ছে একটা স্মল পাউচ যেটা লিভারের ঠিক নিচে থাকছে, এবং এটা স্টোর করে লিভার থেকে যে বাইল সিক্রেট হয় সেটা এসে এই গল ব্লাডারের মধ্যে স্টোর হয়, এবং যখন দরকার হয় তখন সেখান থেকে বাইল বেরিয়ে আসে এবং স্মল ইন্টেস্টাইনে মুভ করে। স্মল ইন্টেস্টাইনে এসে আমরা পরে বিলিয়ারি ডাক্ট কীরকমভাবে আছে পড়ে নেব, যেখান দিয়ে বাইল এসে কোথায় ওপেন হয়, স্মল ইন্টেস্টাইনের মধ্যে যে ডিওডেনাম আছে তার মধ্যে ওপেন হয় এবং সেখানে
খাবারের সাথে মিশে আমাদের কমপ্লিট ডাইজেশনে হেল্প করে। দ্য লিভারস হাইলি স্পেশালাইজড টিস্যু, তাহলে লিভার হচ্ছে হাইলি স্পেশালাইজড টিস্যু কনসিস্টিং অফ মোস্টলি হেপাটোসাইট, যেটা কি কনসিস্ট করে না হেপাটোসাইট, হেপাটো নামটা দিয়ে বুঝতে পারছি আমরা লিভার সংক্রান্ত ব্যাপার, এবং সাইট মানে সেল, তাহলে হেপাটোসাইট কথার অর্থ লিভারের যে সেলগুলো তাকে হেপাটোসাইট বলা হয়। রেগুলেটস আ ওয়াইড ভ্যারাইটি অফ হাই ভলিউম বায়োকেমিক্যাল রিয়াকশন, তাহলে এটা কি রেগুলেট করে, হাই ভলিউম বায়োকেমিক্যাল রিয়াকশন মানে বিভিন্ন ধরনের যে বায়োকেমিক্যাল রিয়াকশনগুলো হয় সেগুলো কে করে না এই হেপাটোসাইট রেগুলেট করে। ইনক্লুডিং দ্য সিনথেসিস অ্যান্ড ব্রেকডাউন অফ স্মল অ্যান্ড কমপ্লেক্স মলিকিউল মেনি অফ হুইচ আর নেসেসারি ফর নর্মাল ভাইটাল ফাংশনস। তাহলে এই যে বিভিন্ন ধরনের বায়োকেমিক্যাল রিয়াকশনগুলো করছে যার মধ্যে কি ইনক্লুড করে যে স্মল এবং কমপ্লেক্স মলিকিউলের যে ব্রেকডাউন সেটা করতে সাহায্য করে, যার জন্য মানে এই যে ব্রেকডাউনটা হচ্ছে এই ব্রেকডাউনের মাধ্যমে বিভিন্ন ধরনের ভাইটাল যে ফাংশনগুলো সেগুলো হয়। এখানে দেখো যে ছবিটা দেওয়া রয়েছে, হেপাটোসাইটের ছবি দেওয়া রয়েছে, আমরা পরে এটা সম্বন্ধে আরেকটু ভালোভাবে পড়ব। এখানে একটা ইম্পর্টেন্ট নোট বলে লেখা হয়েছে, কি বলছে, ইট ইজ বোথ দ্য হেভিয়েস্ট ইন্টারনাল অর্গান অ্যান্ড দ্য লার্জেস্ট গ্ল্যান্ড ইন দ্য হিউম্যান বডি। এটা শর্ট কোশ্চেনে আসতে পারে যে লার্জেস্ট গ্ল্যান্ড হিউম্যান বডিতে কোনটা, তখন অ্যান্সার হবে লিভার। আর কি বলছে, হেভিয়েস্ট ইন্টারনাল অর্গান মানে এটা ভারী হয়, এর কত ওয়েট হয় সেটা আমরা পরে দেখে নিচ্ছি। আরেকটা কথা এখানে বলার ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে আমরা জানি যে লার্জেস্ট অর্গান যদি বলা হয় তাহলে সেটা হলো স্কিন হিউম্যান বডিতে, কিন্তু সেকেন্ড লার্জেস্ট অর্গান যদি বলা হয় তাহলে সেটা হবে লিভার। লার্জেস্ট গ্ল্যান্ড বললে সেটা লিভার, কিন্তু লার্জেস্ট অর্গান বললে সেটা কিন্তু স্কিন। কিন্তু যদি বলা হয় সেকেন্ড লার্জেস্ট আফটার স্কিন কোনটা সেকেন্ড লার্জেস্ট অর্গান, তখন কিন্তু সেটা হবে লিভার। The liver is a reddish brown wedge-shaped organ with two lobes of unequal size and shape. তাহলে এই লিভার কি কালারের হয়, রেডিশ ব্রাউন কালারের হয় এবং ওয়েজ শেপের হয়। কীরকম দেখো শেপটা এখানে দেওয়া রয়েছে, ওয়েজ শেপটা কীরকম ধরনের দেখতে হয়। আর এর দুটো লোব থাকছে, মেন দুটো লোব থাকছে, আনইকুয়াল সাইজ অ্যান্ড শেপ, কারণ কি দুটোর শেপ এবং সাইজ কোনোটাই সমান নয়। রিজিয়ন কি আমরা এর আগে অলরেডি পড়েছি, তাও দেখো এখানে একটা যেহেতু হেডলাইন দিয়ে আলাদাভাবে বলা আছে তাই আমি আরেকবার বলে দিচ্ছি যে লোকেটেড ইন দ্য রাইট আপার quadrant of the abdominal cavity, it rests just below the diaphragm to the right of the stomach and overlies the gallbladder. তাহলে বলছে যে রাইট আপার কোয়াড্রেন্ট অফ দ্য অ্যাবডোমিনাল ক্যাভিটির যে রাইট আপার কোয়াড্রেন্টে এটা লোকেট করে এবং এটা ডায়াফ্রামের ঠিক নিচে থাকছে, আর গল ব্লাডারের ঠিক ওপরে লিভার থাকছে আর স্টমাকের রাইট সাইডে থাকছে। এটা কতটা এটা চওড়া হয় সেটা হচ্ছে 15 সেন্টিমিটার মানে 6 ইঞ্চি। আর ওয়েট কত হয়, লিভার নর্মালি ওয়েট হয় 1.5 কেজি 1.5 কেজি আর 3.3 পাউন্ড। এরপরে চলে আসবো সারফেস অফ দ্য লিভার, কী কী সারফেস রয়েছে। দ্য লিভার হ্যাজ টু সারফেস, কনভেক্স ডায়াফ্রাগমেটিক সারফেস আর কনকেভ ভিসেরাল সারফেস। এই যে কনভেক্স ডায়াফ্রাগমেটিক সারফেস, এটা দেখো এখানে লেখা রয়েছে অ্যান্টেরিয়র সুপিরিয়র, কারণ কিছু কিছু বই এটাকে অ্যান্টেরিয়র সুপিরিয়র বলা হয়, কিন্তু অ্যাকচুয়ালি লিভারের তোমরা একটু ভাবলেই বুঝতে পারবে যে সামনের দিকে যে অ্যান্টেরিয়র সারফেস, ওপরের দিকে সুপিরিয়র সারফেস, পেছনের দিকে পস্টেরিয়র সারফেস এবং রাইট সাইডে রাইট ল্যাটারাল সারফেস থাকছে। এই পুরো সব সারফেসগুলো মিলেই কিন্তু এই ডায়াফ্রাগমেটিক কনভেক্স যে সারফেসটি সেটি তৈরি হয়। তাই শুধুমাত্র অ্যান্টেরিয়র সুপিরিয়র নয়, এটা তোমরা পুরো কমপ্লিট করেই লিখবে যে অ্যান্টেরিয়র সারফেস, সুপিরিয়র সারফেস, পস্টেরিয়র সারফেস এবং রাইট ল্যাটারাল সারফেস, এটা পুরোটাই নিয়ে ডায়াফ্রাগমেটিক সারফেস গঠিত হয়। এবং কনকেভ ভিসেরাল সারফেস কোনটাকে বলছে, পস্টেরিয়র ও ইনফিরিয়র, মেনলি পুরো ইনফিরিয়র
সারফেসটাই থাকে এবং পস্টেরিয়র কিছুটা অংশ থাকে বলে তাই এটাকে পস্টেরিয়র ইনফিরিয়র বলা হয়। The convex upper surface is smooth and molded to the under surface of the domes of the diaphragm, which separates it from the pleura, lungs, pericardium and heart. তাহলে এই ডায়াফ্রাম কি করে, লিভারের থেকে কি কি সেপারেট করে, প্লুরা, লাংস, পেরিকার্ডিয়াম এবং হার্ট এগুলোকে সেপারেট করে। কভার্ড উইথ ভিসেরাল পেরিটোনিয়াম এক্সেপ্ট posteriorly in the bare area of the liver where it lies in the direct contact with the diaphragm. আর ভিসেরাল পেরিটোনিয়াম দিয়ে কভার থাকছে শুধুমাত্র বেয়ার এরিয়া অফ দ্য লিভার যেটা, সেটা ছাড়া। এবার বেয়ার এরিয়াটা সম্বন্ধে আমরা পরে পড়ে নিচ্ছি, কারণ কি এই বেয়ার এরিয়া এখানে এটা কি হয়, এটা ডিরেক্ট কন্ট্যাক্টে থাকে ডায়াফ্রামের সাথে এবং এই জায়গায় কোনো পেরিটোনিয়াম থাকে না, সেই জন্য এটার নাম বেয়ার এরিয়া। On the diaphragmatic surface, apart from a triangular bare area where it connects to the diaphragm, the liver is covered by a thin double-layered membrane, the peritoneum, that helps to reduce friction against other organs. তাহলে আমরা এর আগেই পড়লাম, আর একবার বলে নিচ্ছি যে এই যে ট্রায়াঙ্গুলার বেয়ার এরিয়াটা ছাড়া বাকি সব জায়গায় কি হয়, পেরিটোনিয়াম দিয়ে, এটা হচ্ছে পেরিটোনিয়ামটা কি, একটা হচ্ছে থিন ডাবল লেয়ার মেমব্রেন, এটা দিয়ে কভার থাকে লিভার। এবং এই পেরিটোনিয়াম কি হেল্প করে, যাতে আদার অর্গানের সাথে ফ্রিকশন না হয়, তার জন্য এই পেরিটোনিয়াম হেল্প করে। দিস সারফেস কভার্স দ্য কনভেক্স শেপ অফ দ্য টু লোবস where it accommodates the shape of the diaphragm. তাহলে কি বলছে যে এই সারফেস কভার করে দ্য কনভেক্স শেপ অফ দ্য টু লোবস, যেটা যে এই ডায়াফ্রামের সাথে শেপের সাথে যাতে অ্যাকোমোডেট করে সেজন্য। দ্য পেরিটোনিয়াম ফোল্ডস ব্যাক অন ইটসেলফ টু ফর্ম দ্য ফ্যালসিফোরাম লিগামেন্ট। তাহলে এই পেরিটোনিয়াম ফোল্ডস যেটা থাকছে সেটা এটা ব্যাক হয়ে যায় কোন জায়গায়, যাতে ফ্যালসিফেরাম লিগামেন্ট গঠন করতে পারে, আর কি গঠন করতে পারে, রাইট অ্যান্ড লেফট ট্রায়াঙ্গুলার লিগামেন্ট গঠন করতে পারে। তাহলে পেরিটোনিয়াম ফোল্ডস ব্যাক করে কি কি ফর্ম করার জন্য, ফ্যালসিফেরাম লিগামেন্ট ফর্ম করার জন্য, রাইট অ্যান্ড লেফট ট্রায়াঙ্গুলার লিগামেন্ট ফর্ম করার জন্য। The visceral surface or inferior surface is uneven and concave. তাহলে ভিসেরাল সারফেস হচ্ছে নিচে যে সারফেসটা থাকছে, লিভারের নিচের দিকে যে সারফেসটা থাকছে সেটাকে ইনফিরিয়ার সারফেস বলা হচ্ছে, এটাই হচ্ছে ভিসেরাল সারফেস। এটা হচ্ছে আনইভেন এবং কনকেভ হয়ে থাকে। ইট ইজ কভার্ড ইন পেরিটোনিয়াম অ্যাপার্ট ফ্রম ওয়্যার ইট অ্যাটাচেস দ্য গল ব্লাডার অ্যান্ড দ্য পোর্টা হেপাটিস। তাহলে এই ভিসেরাল সারফেসও পেরিটোনিয়াম দিয়ে কভার হয়ে থাকে কোন কোন জায়গা ছাড়া, যেখানে গল ব্লাডার অ্যাটাচ হয়ে আছে সেই জায়গা ছাড়া, আর পোর্টা হেপাটিস এই জায়গাটা ছাড়া বাকি জায়গাটা পেরিটোনিয়াম দিয়ে কভার হয়ে থাকে। ভিসেরাল সারফেসের দিকে কোন কোন ভিসেরাগুলো অ্যাটাচ হয়ে থাকে এবং কোন কোন ভিসেরার সাথে রিলেশনটা থাকে সেটা একবার দেখে নেব। 1 নম্বর হলো স্টমাক, 2 নম্বর ইসোফেগাস, 3 নম্বর লেসার ওমেন্টাম, 4 নম্বর গল ব্লাডার, 5 নম্বর রাইট কোলিয়াক ফ্লেক্সর, 6 নম্বর রাইট কিডনি, 7 নম্বর রাইট সুপ্রারেনাল গ্ল্যান্ড। এবার কি কি ফিশার আছে সেটা আমরা দেখে নেব। 2 sagittally oriented fissures linked centrally by the transverse porta hepatis form the letter H on the visceral surface. তাহলে দেখো এখানে ছবি যেটা দেওয়া রয়েছে সেটা ভিসেরাল সারফেস, এই ভিসেরাল সারফেসেরই ছবি দেওয়া রয়েছে। সেখানে দেখো একটা H লেটারের মতো একটা ফর্ম হয়েছে, যেটা কীরকমভাবে ফর্ম হয়েছে, দুটো স্যাজিটাল ফিশার গেছে এবং লিঙ্ক হয়েছে সেন্ট্রালি ট্রান্সভার্স পোর্টা হেপাটিস দ্বারা। এবং সেখানে কি কি রয়েছে এই ফিশারগুলোতে সেটা আমরা একবার দেখে নিই। যে লেফট ফিশার ইজ কন্টিনিউয়াস গ্রুভড ফর্মড। লেফট ফিশারে কী কী আছে, অ্যান্টেরিয়রলি মানে ওপরের দিকে ফিশার অফ দ্য রাউন্ড লিগামেন্ট,
ফিশার অফ রাউন্ড লিগামেন্ট হচ্ছে অ্যান্টিরিয়ারলি মানে সামনের দিকে, আর পস্টেরিয়রলি মানে পেছনের দিকে কী কী আছে, ফিশার ফর দ্য লিগামেন্টাম ভেনোসাম। তাহলে লিগামেন্টাম ভেনোসামের যে ফিশার সেটা পেছনের দিকে রয়েছে এবং সামনের দিকে রয়েছে রাউন্ড লিগামেন্ট। এই সামনের দিকে পেছনের দিকে আমরা বুঝবো কী করে, দেখো এখানে ছবিতে দেখানো রয়েছে রাউন্ড লিগামেন্ট যেখানটা দেখানো রয়েছে, মানে এই ছবিতে অ্যান্টিরিয়ারলিটা হচ্ছে নিচের দিকে আর পস্টেরিয়রলিটা হচ্ছে ওপরের দিকে এই ছবিতে, ঠিক আছে। যেহেতু এটা ইনফিরিয়ার সারফেস যেটা ভিসেরাল সারফেস সেটা দেখানো হচ্ছে, সেই কারণে এখানে দেখো অ্যান্টিরিয়ারলি যেটা রাউন্ড লিগামেন্ট দেখানো রয়েছে সেটা নিচের দিকে, কারণ এটা অ্যান্টিরিয়ারলি এটা হচ্ছে সামনের মানে নিচের দিকটা হচ্ছে অ্যান্টিরিয়ার আর পেছনের দিকটা হচ্ছে পস্টেরিয়র, ওপরের দিকটা হচ্ছে পস্টেরিয়র। এরপরে দেখো রাইট ফিশার ইজ দ্য কন্টিনিউয়াস গ্রুভড ফর্ম অ্যান্টিরিয়ারলি বাই দ্য ফসা ফর দ্য গল ব্লাডার, এখানে দেখো গল ব্লাডার দেখা যাচ্ছে, আর পস্টেরিয়রলি বাই দ্য গ্রুভ অফ দ্য ইনফিরিয়র ভেনা কেভা। এই গল ব্লাডারের যে ফসা অফ গল ব্লাডার আর গ্রুভ অফ ইনফিরিয়র ভেনা কেভা এই দুটো একসাথে মিলে এইচের একদিকের যে স্যাজিটালি ওরিয়েন্টেড ফিশার যেটা সেটা হয়েছে, আর আরেক দিকে রাউন্ড লিগামেন্ট আর লিগামেন্টাম ভেনোসাম এই দুটো নিয়ে একটা স্যাজিটালি ওরিয়েন্টেড ফিশার দেখা যাচ্ছে। দুটো সেন্ট্রালি কানেক্টেড রয়েছে কি দিয়ে, পোর্টা হেপাটিস দিয়ে। এখানে দেখো আমরা ইমপ্রেশনগুলো দেখে নেব কি কি ইমপ্রেশন পড়েছে। দেখো গ্যাস্ট্রিক ইমপ্রেশন, এখানে রেনাল ইমপ্রেশন, তার উপরে সুপ্রারেনাল ইমপ্রেশন, মাঝখানে দেখো ডিওডেনাল ইমপ্রেশন, নিচের দিকে দেখো কোলিক ইমপ্রেশন। এই ছবিটা দেখে আমরা আরও ভালো করে স্পষ্ট বুঝতে পারবো ইমপ্রেশন অন দ্য লিভার কি কি আছে। গ্যাস্ট্রিক ইমপ্রেশন, ডিওডেনাল ইমপ্রেশন, কোলিক ইমপ্রেশন, রেনাল ইমপ্রেশন, সুপ্রারেনাল ইমপ্রেশন। ইমপ্রেশন বলতে কী বোঝাচ্ছে, যে অন্যান্য অর্গানের সাথে যে অ্যাটাচ হয়ে রয়েছে তার জন্য এখানে যে একটা ছাপ পড়েছে লিভারের ওপরে সেটাকেই বলা হচ্ছে যে এই এই অর্গানগুলোর সাথে এই জায়গায় অ্যাটাচ হয়ে থাকে লিভার, সেটার সাথে মানে রিলেটেড টু দিস অর্গান, সেই জন্য এই নামগুলো সেই অনুযায়ী হয়েছে। লোবস অফ লিভার, anatomical division. The liver is divided into a smaller left and larger right lobe by falciparum ligament anteriorly. তাহলে এই দুটো যে ভাগে ভাগ হচ্ছে স্মলার লেফট আর লার্জার রাইট লোবে, তাহলে সামনের দিকে ফ্যালসিফেরাম লিগামেন্ট দিয়ে এটা দুভাগে ভাগ হচ্ছে এবং পস্টেরিয়রলি পেছনের দিকে লিগামেন্টাম ভেনোসাম এই ফিশার দিয়ে পেছনের দিকে এটি ভাগ হচ্ছে, এবং ফিশার ফর লিগামেন্টাম টেরাস এটা হচ্ছে নিচের দিকে এই ফিশার দিয়ে সেটা ভাগ হচ্ছে। The liver is connected to two large blood vessels, the hepatic artery and portal vein. Hepatic artery carries oxygen-rich blood from the aorta via the celiac trunk, whereas the portal vein carries blood rich in digested nutrients from the entire gastrointestinal tract and also from the spleen and pancreas. তাহলে লিভার কানেক্টেড থাকে দুটো লার্জ ব্লাড ভেসেলের সাথে, একটা হলো হেপাটিক আর্টারি আর একটা হলো পোর্টাল ভেন। হেপাটিক আর্টারি কি ক্যারি করে অক্সিজেন রিচ ব্লাড, সেটা আসে কোথা থেকে, আয়োটা দিয়ে ভায়া সিলিয়াক ট্রাঙ্ক। আর পোর্টাল ভেন ক্যারি করে, পোর্টাল ভেন ডাইজেস্টিভ নিউট্রিয়েন্ট নিয়ে আসে কোন জায়গা থেকে, জিআই ট্র্যাক্ট থেকে, এবং তার সাথে স্প্লিন এবং প্যানক্রিয়াস থেকেও ব্লাড নিয়ে আসে। This blood vessel subdivided into small capillaries known as liver sinusoid which then leads to lobules. এরপরে ব্লাড ভেসেলগুলো সাবডিভাইডেড হয় স্মল ক্যাপিলারিতে যেটার নাম হলো লিভার সাইনাসয়েড, যেটা পরে লিড করে লোবিউলসগুলোকে। স্ট্রাকচার, লোবিউলস আর দ্য ফাংশনাল ইউনিট অফ দ্য লিভার। তাহলে লিভারের ফাংশনাল ইউনিট হলো লোবিউলস। ইচ লোবিউল ইজ মেড আপ অফ মিলিয়ন অফ হেপাটিক সেল, হেপাটোসাইট বলা হচ্ছে। তাহলে
সাইড, কতগুলো হেপাটোসাইট দিয়ে এক একটা লোবিউল তৈরি হচ্ছে, মিলিয়নস অফ হেপাটিক সেল দিয়ে কিংবা হেপাটোসাইট দিয়ে লোবিউল তৈরি হচ্ছে। উইচ আর বেসিক মেটাবলিক সেল, কারণ অনেক মেটাবলিজম এর মধ্যে হয় বলে এটাকে বেসিক মেটাবলিক সেলস বলা হয়। The lobules are held together by a fine, dense, irregular, fibroelastic connective tissue layer extending from the fibrous capsule covering the entire liver, known as Gleason's capsule. এই লোবিউলসগুলো যে থাকছে, এরা একসাথে থাকছে এই কানেকটিভ টিস্যু, যেটা ফাইব্রোইলাস্টিক কানেকটিভ টিস্যু, এর দ্বারা এরা একসাথে থাকতে পারছে। এবং কতদূর পর্যন্ত এটা এক্সটেন্ড করছে মানে এটা বোঝাতে চাইছে যে লিভার যে ফাইব্রাস ক্যাপসুল দিয়ে কভার হয়ে রয়েছে তার নাম হচ্ছে গ্লিসেন্স ক্যাপসুল, এবং তার মধ্যে এই কানেকটিভ টিস্যু দিয়ে এই লোবিউলগুলো একসাথে রয়েছে। This extends into the structure of the liver by accompanying the blood vessels, ducts and nerves at the hepatic hilum. তাহলে এটা কতদূর এক্সটেন্ড করে, সেই লিভারের সেই স্ট্রাকচার পর্যন্ত এরা এক্সটেন্ড করে যেখানে ব্লাড ভেসেল, ডাক্ট, নার্ভ এগুলো হেপাটিক হাইলাম পর্যন্ত, হেপাটিক হাইলামের যে ডাক্ট, নার্ভ এবং ব্লাড ভেসেল এতদূর পর্যন্ত এরা একসাথে, মানে অতদূর পর্যন্ত ভেতরের দিকে যায়। The whole surface of the liver except for the bare area is covered in a serous coat derived from the peritoneum. তাহলে এটা সম্বন্ধে আমরা আগে পড়েছি যে হোল যে সারফেসটা লিভারের সেটা শুধু বেয়ার এরিয়া ছাড়া এবং পোর্টা হেপাটিস ছাড়া বাকি সমস্ত জায়গা কভার থাকে এই পেরিটোনিয়াম দিয়ে। পেরিটোনিয়ামের যে সেরাস কোট সেটা দিয়ে কভার থাকে। আর এই পেরিটোনিয়ামের যে সেরাস কোট সেটা ফর্মলি অ্যাডহেয়ার, মানে একসাথে একদম ধরে রাখে কাকে, ইনার গ্লিসেন্স ক্যাপসুলকে। এই যে গ্লিসেন্স ক্যাপসুলের সাথে একদম ফর্মলি অ্যাডহেয়ার করে থাকে। The liver is grossly divided into two parts when viewed from above. যখন ওপরের দিক থেকে দেখা হয় তখন এটাকে দুটো ভাগে ভাগ করা হচ্ছে, রাইট এবং লেফট লোব, কিন্তু যখন নিচের দিক থেকে দেখা হয় তখন এটাকে চারটে ভাগে ভাগ করা হয়, লেফট, রাইট, কর্ডেট অ্যান্ড কোয়াড্রেট। কর্ডেট প্রসেস আর কোয়াড্রেট প্রসেসটা দেখো ছবি থেকে দেখা যাচ্ছে। কর্ডেট লোব বলে যে জায়গাটা আছে এটা হচ্ছে লোব, আর কর্ডেট প্রসেস বলে যেটা রয়েছে এটা কর্ডেট প্রসেস। আর কোয়াড্রেট লোবটা দেখো নিচের দিকে গল ব্লাডারের ঠিক পাশে। এখানে দুটো ছবি দেওয়া রয়েছে, অ্যান্টেরিয়র ভিউ আর পস্টেরিয়র ভিউ থেকে। দেখো অ্যান্টেরিয়র ভিউ থেকে দুটো লোব দেখা যাচ্ছে, অ্যান্টেরিয়র লোব এবং অ্যান্টেরিয়র ভিউ থেকে রাইট লোব এবং লেফট লোব, এই দুটো লোব দেখা যাচ্ছে। আর পস্টেরিয়র ভিউ যেটা, সেখান থেকে টোটাল চারটে লোব, রাইট লোব, লেফট লোব, কর্ডেট লোব অ্যান্ড কোয়াড্রেট লোব, এই চারটে লোব দেখা যাচ্ছে। তোমরা যখন লিভারের জন্য ছবি দেবে তখন কিন্তু শুধু অ্যান্টেরিয়র ভিউ দেবে না, তার সাথে পস্টেরিয়র ভিউটাও দেবে। The falciform ligament makes a superficial division of the liver into left and right lobe. তাহলে falciform ligament একটা superficial division করে রাইট আর লেফট লোব। From below, the two additional lobes are located between the right and left lobes, on one in front of the other. A line can be imagined running from the left of the vena cava and all the way forward to divide the liver and gallbladder into two halves. The line is called Cantley lines. তাহলে ক্যান্টলাই লাইন্সটা কীরকমভাবে আসছে এটা আমরা একটা ছবি থেকে ভালো বুঝতে পারবো। দেখো ইনফিরিয়ার সাইডে যে গল ব্লাডার রয়েছে এবং সুপিরিয়র ভেনা কেভা রয়েছে পস্টেরিয়রলি,
সেই দুটিকে যদি একসাথে লাইন দিয়ে যোগ করা যায় তাহলে সেই বরাবর যে লাইনটা আসবে সেই লাইনটিকে ক্যান্টলাইজ লাইন বলা হয়। এটি কেন এত ইম্পর্টেন্ট? কারণ কি, আমাদের যে ফিজিওলজিক্যাল ডিভিশন হয়, আমরা এতক্ষণ যে 4টে লোবের কথা পড়লাম এটা হচ্ছে অ্যানাটমিক্যাল ডিভিশন। ফিজিওলজিক্যাল কিংবা ফাংশনাল যে ডিভিশন, সেখানে যে রাইট এবং লেফট লোবের ভাগ হয় সেখানে কিন্তু এই ক্যান্টলাইজ লাইনের বাঁ দিকে যে পোর্শনটা থাকে লেফট সাইডে সেটাকে লেফট লোব বলা হয় এবং রাইট সাইডের পোর্শনটিকে রাইট লোব বলা হয়। দেখো এখানে লেখা রয়েছে অ্যানাটমিক ডিভিশন অফ দ্য লিভার ইন্টু রাইট অ্যান্ড লেফট হাফস বাই এ লাইন এক্সটেন্ডিং ফ্রম দ্য গল ব্লাডার ফসা পস্টেরিয়রলি টু দ্য ইনফিরিয়র ভেনা কাভা। আর এর মধ্যে যে ভাগগুলো রয়েছে সেটা দেখো, যে লেফট সাইডে লেফট ল্যাটারাল সেকশন বলে একটা দেওয়া রয়েছে এবং লেফট মিডিয়াল সেকশন বলে একটা দেওয়া রয়েছে। এখানে ফ্যালসিফেরাম লিগামেন্টের দু সাইডে দুটো সেকশন রয়েছে। আর রাইট লিভারে দেখো রাইট অ্যান্টেরিয়র সেকশন একটা রয়েছে, রাইট পস্টেরিয়র সেকশন রয়েছে। এই যে টোটাল 4টে সেকশন, রাইট অ্যান্টেরিয়র সেকশন, রাইট পস্টেরিয়র সেকশন, লেফট মিডিয়াল সেকশন আর লেফট ল্যাটারাল সেকশন, এগুলোকে আবার সুপিরিয়র এবং ইনফিরিয়র দুটো করে ভাগে ভাগ করা হয় এবং যার ফলে টোটাল 8টি সেকশন পাওয়া যায়। এই 8টি সেগমেন্ট হলো ফাংশনাল লোব। দেখো, the functional lobes are separated by the imaginary plane cantilized line joining the gallbladder fossa to the inferior vena cava. The plane separates the liver into the true right and left lobes. The middle hepatic vein also demarcates the true right and left lobes. The right lobes is further divided into the anterior and posterior segment by the right hepatic vein. The left lobe is divided into the medial and lateral segments by the left hepatic vein. এর আগে আমি যে কথাগুলো বললাম দেখো সেগুলো এখানে লেখা রয়েছে, যে ফাংশনাল যে লোবগুলো হয় সেখানে যে ইমাজিনারি লাইনটার টানা হয় এবং এটা হলো এই লাইনটার নাম কি, সেটা হচ্ছে ক্যান্টলাইজ লাইন, যেটা দুটো জয়েন করলে এই ক্যান্টলাইজ লাইনটা আসে সেটা হচ্ছে গল ব্লাডার ফসা আর ইনফিরিয়র ভেনা কেভা। এর মধ্যে দিয়ে আমরা যদি সোজা একটা লাইন টানি এবং কল্পনা করি পুরোটাকে সামনের দিকে ওই লাইনটা যদি চলে আসে তাহলে রাইট সাইডের যে লোবটা সেটাকে রাইট লোব বলা হয় এবং লেফট সাইডের লোবটিকে লেফট লোব বলা হয়। এবং রাইট সাইডে আবার দুটি ভাগে ভাগ হচ্ছে অ্যান্টেরিয়র অ্যান্ড পোস্টেরিয়র, আর লেফট সাইডে দুটি ভাগে ভাগ হচ্ছে মিডিয়াল অ্যান্ড ল্যাটারাল। এবং এই যে অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ভাগ হচ্ছে, অ্যান্টেরিয়র পোস্টেরিয়র রাইট সাইডে যে ভাগটি হয়েছে সেটা রাইট হেপাটিক ভেন এই দুটো সেগমেন্টকে আলাদা করেছে, আর মিডিয়াল এবং ল্যাটারাল লেফট সাইডে যে লোব দুটি আলাদা হয়েছে সেটা হয়েছে এই সেকশন দুটো আলাদা হয়েছে লেফট হেপাটিক ভেন দিয়ে দুটো সেগমেন্ট আলাদা হয়েছে, মিডিয়াল আর ল্যাটারাল। দেখো এখানে দেখতে পাবে টোটাল এই যে সুপিরিয়র এবং ইনফিরিয়র যে সেগমেন্টগুলো ভাগ হয়ে গেছে, তারপরে টোটাল কিন্তু 8টা সেগমেন্ট আছে। এখানে দেখো পরপর পয়েন্ট আউট করা রয়েছে। এখানে দেখো স্পেসিফিকভাবে দুটো নচ দেখাবার জন্য এই ছবিটা এখানে দিয়েছি, যে সিস্টিক নচ যে জায়গাটাতে গল ব্লাডারের ফান্ডাসটা দেখতে পাওয়া যাচ্ছে সেই জায়গাতে একটা নচ আছে, সেটাকে বলা হয় সিস্টিক নচ। এবং লিগামেন্টাম টেরেস যে জায়গাটায় রয়েছে সেই জায়গাতে একটা নচ দেখতে পাওয়া যায়, সেটার নাম হলো নচ ফর লিগামেন্টাম টেরেস হেপাটাইট। Other anatomical landmark include ligamentum venosum and the round ligament of the liver, which further divides the left side of the liver into two sections. An important anatomical landmark, the porta hepatis, divides this left portion into 4 segments.
which can be numbered starting at the caudate lobe as 1 in an anticlockwise manner. From the parietal view, 7 segments can be seen because the 8th segment is only visible in visceral view. Microscopically, each liver lobe is seen to be made up of hepatic lobules. তাহলে মাইক্রোস্কোপের তলায় যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো প্রত্যেকটা লিভার লোবে কি দেখতে পাওয়া যায়, হেপাটিক লোবিউলস রয়েছে। এই লোবিউলসগুলো কীরকম দেখতে হয়, হেক্সাগোনাল, মানে এর 6টা সাইড থাকে, আর কনসিস্ট অফ প্লেটস অফ হেপাটোসাইট। কীরকমভাবে তৈরি হয়, প্লেট অফ হেপাটোসাইট, পরপর যে হেপাটোসাইটগুলো সাজানো থাকে এবং এরকমভাবে এক একটা প্লেট তৈরি হয়। অ্যান্ড সাইনোসয়েড রেডিয়েটিং ফ্রম আ সেন্ট্রাল ভেন টুয়ার্ডস অ্যান ইমাজিনারি পেরিমিটার অফ ইন্টারলোবিউলার পোর্টাল ট্রায়াডস। তাহলে সাইনোসয়েডগুলো কোন জায়গা থেকে কোন জায়গা পর্যন্ত থাকে, সেন্ট্রাল ভেন থেকে যদি একটা ইমাজিনারি লাইন টানা যায় ইন্টারলোবিউলার পোর্টাল ট্রায়াড পর্যন্ত, তাহলে দেখা যাবে যে তার মাঝখানে এই সাইনোসয়েডটা থাকছে। এবং এই যে ইন্টারলোবিউলার পোর্টাল ট্রায়াড, এটা কী কী নিয়ে গঠিত হয়, এই ছবিটা একবার ভালো করে দেখো তাহলে বুঝতে পারবে যে এই যে ট্রায়াড কথাটা বলছে, পোর্টাল ট্রায়াড, এটা কী কী নিয়ে গঠিত হয়, হেপাটিক আর্টারি, পোর্টাল ভেন আর বাইল ডাক্ট, এই 3টে নিয়ে এই পোর্টাল ট্রায়াডটা গঠিত হয়। এবং এখান থেকে সাইনোসয়েড সোজা সেন্ট্রাল ভেন পর্যন্ত গিয়ে ড্রেন করে এবং তার দুপাশে হেপাটোসাইট এর প্লেটগুলো থাকছে। এবং এই লোবিউলটা কেমন দেখতে হয়, হেক্সাগনের মতো দেখতে হয়। দেখো এর মধ্যে কুফার সেল থাকছে এবং এন্ডোথেলিয়াল সেল থাকছে। কুফার সেল মেনলি কী করে, এগুলো ম্যাক্রোফেজের কাজ করে এবং বিভিন্ন ধরনের ফরেন বডি যদি থাকে তাহলে সেগুলোকে, কিংবা ব্যাকটেরিয়া যদি থাকে তাহলে সেগুলোকে নষ্ট করে দেয়। The central vein joins to the hepatic vein to carry blood out from the liver. তাহলে এই সেন্ট্রাল যে ভেন দেখতে পাচ্ছি আমরা, এটা কার সাথে কানেক্ট থাকে, হেপাটিক ভেনের সাথে কানেক্ট থাকে এবং এটা ব্লাডকে ক্যারি করে নিয়ে যায় লিভার থেকে। A distinctive component of a lobule is the portal triad, which can be found running along each of the lobules corner. তাহলে প্রত্যেকটা লোবিউলসের কর্নারে গেলে দেখা যাবে যে ওখানে একটা করে পোর্টাল ট্রায়াড থাকছে। আর অলরেডি আমি বলেছি তোমাদের যে পোর্টাল ট্রায়াড 3টে জিনিস নিয়ে গঠিত হচ্ছে, হেপাটিক আর্টারি, পোর্টাল ভেন এবং কমন বাইল ডাক্ট। ছবিটা একবার ভালো করে দেখে নাও, তাহলেই বুঝতে পারবে, কথাগুলোর সাথে সাথে মনে রাখতে কোনো অসুবিধা হবে না। এখানে দেখো খুব ভালো করে দেখতে পাবে সেন্ট্রাল ভেন, প্লেটস অফ হেপাটোসাইট কোন জায়গাটাকে দেখানো রয়েছে এবং ইন্টারলোবিউলার ভেন, সেখানে সেন্ট্রাল ভেন গিয়ে ড্রেন করছে এবং এই ইন্টারলোবিউলার ভেন থেকে এই ব্লাডগুলো চলে যাচ্ছে হেপাটিক ভেনে। এবং দেখো এখানে এই ট্রায়াডটা দেখানো রয়েছে, পোর্টাল ভেন, হেপাটিক আর্টারি অ্যান্ড বাইল ডাক্ট। এখানে দেখো দেখতে পাবে যে আমাদের যখন ব্লাড লিভার থেকে হেপাটিক ভেন দিয়ে বেরিয়ে কোন জায়গায় গিয়ে ড্রেন করছে, ভেনা কেভাতে গিয়ে ড্রেন করছে, আর অ্যাওর্টা থেকে হেপাটিক আর্টারি দিয়ে ব্লাড এসে লিভারে ঢুকছে। আর স্মল ইন্টেস্টাইন থেকে জিআই ট্র্যাক্টের মধ্যে থেকে যে ব্লাড বিভিন্ন ধরনের নিউট্রিয়েন্টকে অ্যাবজর্ব করছে এবং তার সাথে স্প্লিন এবং প্যানক্রিয়াস এই জায়গা থেকেও ব্লাড একসাথে নিয়ে পোর্টাল ভেন কোথায় যাচ্ছে, লিভারের মধ্যে ঢুকছে। এখানে দেখো পরিষ্কার করে বোঝা যাচ্ছে হেক্সাগোনাল যে শেপটা নিয়েছে লিভার লোবিউলগুলো,
সেটা দেখা যাচ্ছে এবং সেখানে একটা পোর্শন কেটে এখানে দেখানো রয়েছে কীরকমভাবে সেন্ট্রাল ভেন এবং এই পোর্টাল ট্রায়াডের মধ্যে সাইনোসয়েড গঠিত হয়েছে এবং তার দুপাশে হেপাটোসাইটগুলো কীরকমভাবে আছে এটা দেখানো রয়েছে। The study of microscopic anatomy shows two major types of liver cell, parenchymal cell and non-parenchymal cell. তাহলে এই প্যারেনকাইমাল সেল আর নন প্যারেনকাইমাল সেল এই দুটো মেজর টাইপের লিভার সেল আমরা মাইক্রোস্কোপের তলায় রাখলে দেখতে পাবো। About 70 to 85% of the liver volume is occupied by parenchymal hepatocyte. তাহলে প্যারেনকাইমাল হেপাটোসাইট কতটা অকুপাইড করে থাকে লিভার ভলিউমের? 70 থেকে 85%। আর নন প্যারেনকাইমাল সেল কতটা থাকে? 40%। লিভার সেলের টোটাল যে নাম্বার থাকে তার 40% কনস্টিটিউট করে এই নন প্যারেনকাইমাল সেল, আর টোটাল ভলিউমের কত সেটা? 6.5%। The liver sinusoids are lined with two types of cell, sinusoidal endothelial cell and phagocytic Kupffer cell, এই দুটো সেল। Hepatic stellate cell are non-parenchymal cell found in the perisinusoidal space between a sinusoid and a hepatocyte. তাহলে একটা সাইনোসয়েড এবং হেপাটোসাইটের মাঝখানে যে পেরিসাইনোসয়েডাল স্পেস থাকছে তার মধ্যে স্টিলেট সেল থাকছে, নন প্যারেনকাইমাল সেল এগুলি। আর অ্যাডিশনালি ইন্ট্রাহেপাটিক লিম্ফোসাইটস আর অফেন প্রেজেন্ট ইন দ্য সাইনোসয়েডাল লিউমেন। আর কি বলছে? ইন্ট্রাহেপাটিক লিম্ফোসাইট যেগুলো সেগুলো কখনো কখনো প্রেজেন্ট থাকে সাইনোসয়েডাল লিউমেনের মধ্যে। The central area or hepatic hilum includes the opening known as the porta hepatis, which carries the common bile duct and common hepatic artery, and the opening for the portal vein. তাহলে এই যে সেন্ট্রাল এরিয়া কিংবা হেপাটিক হাইলাম যেটাকে বলা হচ্ছে, আমরা পরে ছবিতে দেখাচ্ছি কোন জায়গাটাকে হেপাটিক হাইলাম বলছে। সেখানে কি কি হচ্ছে? ওপেনিং, সেটা হচ্ছে একটা ওপেনিং যেখানে কি কি আর কি কি এটার নাম আর একটা কি বলা হয়? এটাকে বলা হয় পোর্টা হেপাটিস, যেটা ক্যারি করে কমন বাইল ডাক্ট আর কমন হেপাটিক ডাক্ট অ্যান্ড দ্য ওপেনিং ফর দ্য পোর্টাল ভেন। The duct, vein and the artery divides into the right and left branches, and the areas of the liver supplied by these branches constitute the functional left and right lobe. দেখো এই জায়গাটাকে হাইলাম বলা হচ্ছে। এরপরে আমরা এই যে আগে কিছু বেয়ার এরিয়া সম্বন্ধে বলছিলাম, এই বেয়ার এরিয়াটা কী সেটা আমরা একবার স্পষ্ট করে দেখে নেব। Area of liver not covered by peritoneum directly comes in contact with diaphragm. তাহলে ডায়াফ্রামের সাথে ডিরেক্ট কন্ট্যাক্টে থাকে লিভারের এই এরিয়াটা এবং এটি পেরিটোনিয়াম দিয়ে কভার থাকে না। ট্রায়াঙ্গুলার এরিয়া বাউন্ডেড বাই দ্য অ্যান্টেরিয়র অ্যান্ড পস্টেরিয়র লেয়ার্স অফ করোনারি লিগামেন্ট অ্যান্ড দ্য ইনফিরিয়র ভেনা কেভা। তাহলে অ্যান্টেরিয়র আর পোস্টেরিয়র লেয়ার অফ করোনারি লিগামেন্ট দিয়ে বাউন্ডেড থাকছে, আর কি থাকছে? আরেকদিকে ইনফিরিয়র ভেনা কেভা থাকছে। দেখো ছবিটা দেখলেই বুঝতে পারবে। ওয়ান অফ দ্য সাইট অফ পোর্টোকেভাল অ্যানাস্টোমোসিস, এই জায়গাটা কেন ইম্পর্টেন্ট, কেন এত? কারণ পোর্টোকেভাল অ্যানাস্টোমোসিস এই সাইটে দেখতে পাওয়া যায়। দেখো এখানে ছবির মধ্যে একটা লিভারের যে ছবি রয়েছে সেখানে লিভারের বেয়ার এরিয়া দেখানো রয়েছে এবং এখানে যে ডায়াফ্রামের ছবি দেওয়া রয়েছে সেখানে লিভার কোন জায়গায় অ্যাটাচ থাকে সেটা দেখানো রয়েছে। এবং আরেকটা যে ছবি রয়েছে নিচের দিকে সেখানে বেয়ার এরিয়া চারদিকে যে ল্যান্ডমার্কগুলো আছে সেগুলোও দেখানো রয়েছে, কোন কোন লিগামেন্ট দিয়ে এটাকে মানে এই জায়গাটা সেপারেট হয়ে রয়েছে সেটাও দেখানো রয়েছে। Portal systemic or portocaval anastomosis. It is a specific type of anastomosis that occurs between the veins of portal circulation and those of systemic circulation. তাহলে এটা কি? এটা হলো একটা স্পেসিফিক টাইপের অ্যানাস্টোমোসিস যেটা পোর্টাল সার্কুলেশনের যে ভেন সেটি এবং সিস্টেমিক সার্কুলেশনের মধ্যে যে একটা অ্যানাস্টোমোসিস হচ্ছে এটাকেই বলা হচ্ছে পোর্টোকেভাল আর পোর্টোসিস্টেমিক anastomosis. In portal hypertension, this
অ্যানাস্টোমোসিস ওপেন্স অ্যান্ড ফর্ম ভেনাস ডাইলেটেশন কল্ড ভ্যারিসেস। যখন পোর্টাল হাইপারটেনশন হচ্ছে তখন এই অ্যানাস্টোমোসিসটা ওপেন হচ্ছে এবং ভেনাস ডাইলেটেশন হচ্ছে, যার জন্য কী কী ভ্যারিসেস দেখা যাচ্ছে সেই সাইটগুলো হলো ইসোফেগাসের লোয়ার পার্ট, অ্যানাল ক্যানাল, প্যারা আম্বিলিক্যাল রিজিয়ন, রেট্রোপেরিটোনিয়াল, ইন্ট্রাহেপাটিক, পেটেন্ট ডাক্টাস ভেনোসাম। কোন কোন জায়গায় এই পোর্টোসিস্টেমিক অ্যানাস্টোমোসিস হয় দেখো, লোয়ার ইসোফেগাসে, আপার অ্যানাল ক্যানাল, আম্বিলিক্যাল, বিয়ার এরিয়া অফ লিভার, পেটেন্ট ডাক্টাস ভেনোসাস এটা রেয়ার হয়, আর রেট্রোপেরিটোনিয়াল। এখানে কোন কোন পোর্টাল ভেনের সাথে সিস্টেমিক সার্কুলেশনের যে অ্যানাস্টোমোসিস হচ্ছে সেগুলোর নাম আলাদা আলাদা করে দেওয়া রয়েছে। দেখো স্পেসিফিকভাবে আমরা এখানে বিয়ার এরিয়া অফ লিভারটা বলবো যে পোর্টাল ভেনের সাথে যখন ইনফিরিয়র ফ্রেনিক ভেনের এই সিস্টেমিক সার্কুলেশনের যে অ্যানাস্টোমোসিস হচ্ছে, এই জন্য এই বিয়ার এরিয়া অফ লিভারটা এত ইম্পর্টেন্ট। The liver receives a dual blood supply from the hepatic portal vein and hepatic arteries. The hepatic portal vein delivers around 75% of liver's blood supply and carries venous blood drained from the spleen, gastrointestinal tract and its associated organs. The hepatic arteries supply arterial blood to the liver, accounting for the remaining quarter of its blood flow. Oxygen is provided for both sources. About half of the liver's oxygen demand is met by the hepatic portal veins and half is made by the hepatic arteries. এরপরে ফাংশনে চলে আসবো। দেখো এখানে বিলিয়ারি ফ্লো, এটা ভালো করে দেখে নেব আমরা যে বাইলটা কীরকমভাবে ফ্লো হচ্ছে। লেফট হেপাটিক ডাক্ট এবং রাইট হেপাটিক ডাক্ট দুটো একসাথে মিলে কমন হেপাটিক ডাক্ট তৈরি করে এবং কমন হেপাটিক ডাক্ট সিস্টিক ডাক্টের সাথে মিলে কমন বাইল ডাক্ট তৈরি করে এবং কমন বাইল ডাক্ট প্যানক্রিয়াটিক ডাক্টের সাথে মিশে কোথায় ওপেন হচ্ছে, ডিওডেনামের সেকেন্ড পার্টে ওপেন হচ্ছে এবং এখানে এটির নাম হচ্ছে অ্যাম্পুলা অফ ভাটার। এখানে একটা স্ফিংটার থাকে, সেটাকে স্ফিংটার অফ ফোর্ডি বলা হয়। দেখো এখানে দেখলে তুমি স্পষ্টভাবে এটা বুঝতে পারবে। এরপরে চলে আসছে মেটাবলিজমে। লিভারের মেন আরেকটি কাজ হলো মেটাবলিজম। দ্য লিভার প্লেজ আ মেজর রোল ইন কার্বোহাইড্রেট, প্রোটিন, অ্যামাইনো অ্যাসিড অ্যান্ড লিপিড মেটাবলিজম। কার্বোহাইড্রেট মেটাবলিজমের মধ্যে কি কি আসছে? দ্য লিভার পারফর্মস সেভারাল রোলস ইন কার্বোহাইড্রেট মেটাবলিজম। দ্য লিভার সিনথেসাইজেস অ্যান্ড স্টোরস অ্যারাউন্ড 100 গ্রাম অফ গ্লাইকোজেন ভায়া গ্লাইকোজেনেসিস, দ্য ফর্মেশন অফ গ্লাইকোজেন ফ্রম গ্লুকোজ। তাহলে গ্লুকোজ থেকে যে গ্লাইকোজেন ফর্মেশন হচ্ছে, গ্লাইকোজেনেসিসের জন্য যে গ্লাইকোজেন জমা হচ্ছে সেটা কতটা রাখতে পারে? 100 গ্রাম এটা স্টোর করতে পারে লিভার। When needed, the liver releases glucose into the blood by performing গ্লাইকোজেনোলাইসিস, দ্য ব্রেকডাউন অফ গ্লাইকোজেন ইন্টু গ্লুকোজ। যখন দরকার হয় শরীরে তখন গ্লাইকোজেন থেকে গ্লুকোজে পরিণত হয় এবং সেখানে হেল্প করে লিভার। The liver is also responsible for gluconeogenesis, which is the synthesis of glucose from certain amino acid, lactate or glycerol. Adipose and liver cells produce glycerol by breakdown of fat, which the liver uses for gluconeogenesis. Liver also does gluconeogenesis, which is synthesis of glycogen from lactic acid. এবার প্রোটিন মেটাবলিজমে কী কী আসছে সেটা আমরা দেখে নেব। দ্য লিভার ইজ রেসপন্সিবল ফর দ্য মেন স্টে অফ protein metabolism, synthesis as well as degradation. All plasma proteins except gamma globulin are synthesized in the liver. It is also responsible for the large part of amino acid synthesis. The liver plays a role in the production of clotting factor. আমরা জানি লিভার হচ্ছে ক্লটিং ফ্যাক্টরও প্রোডাকশন করে, as well as red blood cell production. রেড ব্লাড সেল প্রোডাকশনও এটা করে।
সাম অফ দ্য প্রোটিন সিনথেসাইজড বাই দ্য লিভার ইনক্লুড কী সেগুলো রয়েছে প্রোটিনগুলো, সেগুলো হচ্ছে কোয়াগুলেশন ফ্যাক্টর 1, ফিব্রিনোজেন যেটাকে বলা হয়, কোয়াগুলেশন ফ্যাক্টর 2, প্রথমিন যেটাকে বলা হয়, আর কী আছে 5, 7, 8, 9, 10, 11, 12, 13, as well as protein C, protein S and antithrombin. The liver is a major site of production for thrombopoietin, a glycoprotein hormone that regulates the production of platelet by the bone marrow. তাহলে লিভারে কি প্রোডাকশন হচ্ছে, থ্রম্বোপোয়েটিন প্রোডাকশন হচ্ছে। এই থ্রম্বোপোয়েটিনটা কি, এটা হচ্ছে এক ধরনের গ্লাইকোপ্রোটিন যে হরমোনটা কি রেগুলেট করে, প্লেটলেট প্রোডাকশনে হেল্প করে বোন ম্যারো দ্বারা। এরপর কি আছে, লিপিড মেটাবলিজম। দ্য লিভার প্লেজ সেভারাল রোলস ইন লিপিড মেটাবলিজম। ইট পারফর্মস cholesterol synthesis, lipogenesis and the production of triglyceride, and the bulk of the body's lipoproteins are synthesized in the liver. The liver plays a key role in digestion as it produces and excretes bile, a yellowish liquid required for emulsifying fats and help the absorption of vitamin K from the diet. Some of the bile drains directly into the duodenum and some is stored in the gallbladder. The liver produces insulin-like growth factor 1 and polypeptide protein hormone that plays an important role in childhood growth and continues to have anabolic effect in adults. এরপর চলে আসে ব্রেকডাউন। ব্রেকডাউনের মধ্যে কী কী করে লিভার দেখব। দ্য লিভার ইজ রেসপন্সিবল ফর দ্য ব্রেকডাউন অফ ইনসুলিন অ্যান্ড আদার হরমোনস। দ্য লিভার ব্রেক্স ডাউন bilirubin via glucuronidation, facilitating its excretion into bile. The liver is responsible for the breakdown and excretion of many waste products. It plays a key role in breaking down and modifying toxic substances. Example কি সেটার methylation and most medicinal product in a process called drug metabolism. তাহলে এই যে ব্রেকডাউন করছে টক্সিক সাবস্টেন্সগুলোকে এবং যখন মেডিসিনাল প্রোডাক্টগুলোকে এই প্রসেসে ব্রেকডাউন করছে সেটার নাম হচ্ছে ড্রাগ মেটাবলিজম। দিস সামটাইমস রেজাল্টস ইন টক্সিকেশন, এবং তার জন্য মাঝে মাঝে টক্সিকেশন হচ্ছে when the metabolite is more toxic than its precursor. Preferably the toxins are conjugated to avail excretion in bile or urine. তখন এই টক্সিকেশন যখন হচ্ছে, টক্সিক মেটেরিয়াল যখন বেশি করে প্রোডাকশন হচ্ছে, তখন কি হচ্ছে, টক্সিকগুলো কনজুগেট করে যাচ্ছে এবং বাইলের থ্রু দিয়ে এবং ইউরিনের থ্রু দিয়ে বেরিয়ে যাচ্ছে। দ্য লিভার কনভার্টস অ্যামোনিয়া ইন্টু ইউরিয়া অ্যাজ পার্ট অফ দ্য ornithine cycle or the urea cycle, and the urea is excreted in the urine. তাহলে লিভার কনভার্ট করছে অ্যামোনিয়াকে ইউরিয়াতে, যখন করছে তখন যে সাইকেলটা হচ্ছে তার নাম কি, অর্নিথিন সাইকেল, আর এটাকে ইউরিয়া সাইকেলও বলা হয়। এবং এই ইউরিয়া কার মাধ্যমে বেরিয়ে যাচ্ছে শরীর থেকে, ইউরিনের মাধ্যমে বেরিয়ে যাচ্ছে। ব্লাড রিজার্ভার। Because the liver is an expandable organ, large quantities of blood can be stored in its blood vessels. Its normal blood volume, including both that in the hepatic veins and that in the hepatic sinuses, is about 450 milliliters, or almost 10% of the body's total blood volume. When high pressure in the right atrium causes back pressure in the liver expands and 0.5 to 1 liter of extra blood is occasionally stored in the hepatic veins and sinuses. This occurs especially in cardiac failure with peripheral congestion. Thus, in effect, the liver is a large expandable venous organ capable of acting as a valuable blood reservoir in times of excess blood volume and capable of supplying extra blood in times of diminished blood volume. তাহলে এখানে কি বলতে চাইছে যে হেপাটিক সাইনাস এবং ভেনের মধ্যে
মোটামুটি 450 মিলিলিটার, মানে টোটাল বডি যে ব্লাড ভলিউম তার 10% থাকে। যখন হাই ব্লাড প্রেশার হচ্ছে রাইট এট্রিয়ামের মধ্যে এবং তার জন্য যে পেরিফেরাল ব্লাড প্রেশারের যে প্রেশারটা পড়ছে এবং লিভারের ওপর যে ব্যাক প্রেশারটা পড়ছে, তার জন্য কি হচ্ছে, লিভার এক্সপ্যান্ড করছে এবং 0.5 থেকে 1 লিটার এক্সট্রা ব্লাড এটা স্টোর করতে পারছে হেপাটিক ভেন এবং সাইনাসের মধ্যে। যখন কার্ডিয়াক ফেলিওর হচ্ছে এবং পেরিফেরাল কনজেশন দেখা দিচ্ছে, তখন কিন্তু এই যে ভেনাস যে অর্গানগুলো সেগুলো এক্সপ্যান্ড করে যাচ্ছে, লার্জ হয়ে যাচ্ছে এবং ব্লাড রিজার্ভার হিসেবে কাজ করছে। এবং যখন এক্সট্রা ব্লাডের দরকার হয়, যখন ব্লাড ভলিউম শরীরের মধ্যে কমে যায়, তখন কিন্তু এখান থেকে ব্লাড গিয়ে সেই জায়গায় গিয়ে হেল্প করতে পারে। দ্য লিভার স্টোরস আ মাল্টিটিউড অফ সাবস্টেন্সেস ইনক্লুডিং ভিটামিন এ। তাহলে যে সাবস্টেন্সগুলোকে স্টোর করতে পারে সেগুলো হচ্ছে ভিটামিন এ কত দিনের জন্য, 1 থেকে 2 বছরের জন্য, ভিটামিন ডি 1 থেকে 4 মাসের জন্য, ভিটামিন বি12 3 থেকে 5 বছরের জন্য, এবং ভিটামিন কে, ভিটামিন ই, আয়রন, কপার, জিঙ্ক, কোবাল্ট, molybdenum, etc. হিমোপোয়েসিস, দ্য ফর্মেশন অফ ব্লাড সেলস ইজ কল্ড হিমোপোয়েসিস। তাহলে ব্লাড সেল যে তৈরি হয় সেটাকে বলা হিমোপোয়েসিস। যখন এমব্রায়োনিক এজ আরবিসি অ্যান্ড ডাব্লিউবিসি আর ফর্মড বাই লিভার। তাহলে এমব্রায়োনিক এজে কী হয়, আরবিসি এবং ডাব্লিউবিসি লিভারের দ্বারা তৈরি হয়। In the first trimester fetus, the liver is the main site of red blood cell production. যখন ফিটাস একদম ফার্স্ট ট্রাইমেস্টারে থাকছে তখন এই লিভার থেকে রেড ব্লাড সেল তৈরি হচ্ছে, কিন্তু যখন 32 উইকস হয়ে যাচ্ছে জেস্টেশনের, তখন বোন ম্যারো থেকেই বেশিরভাগ আমাদের ব্লাড সেল তৈরি হয়। লিভার হেল্পস ইন পিউরিফিকেশন অফ ব্লাড। তাহলে লিভার আর কিসে হেল্প করছে, ব্লাড পিউরিফিকেশনে। যেমন এই কুফার সেল, লিভারের মধ্যে যে কুফার সেল থাকে সেটা ফ্যাগোসাইটিক সেল, এটা হেল্প করে ফ্যাগোসাইটোসিস করতে। কি ফ্যাগোসাইটোসিস করে এরা ধ্বংস করে, সেটা হলো ডেড ব্লাড সেল যেগুলো থাকে সেগুলো, এবং ব্যাকটেরিয়া, ব্লাডের মধ্যে যে ব্যাকটেরিয়া থাকে সেগুলোকেও ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া এগুলো নষ্ট করে দেয়। দ্য লিভার ইজ রেসপন্সিবল ফর immunological effect. The mononuclear phagocyte system of the liver contains many immunological active cells acting as a sieve for antigens carried to it via the portal system. The liver produces albumin, the most abundant protein in blood serum. It is essential in the maintenance of oncotic pressure and acts as a transport for fatty acid and স্টেরয়েড হরমোন। তা লিভার অ্যালবুমিন প্রডিউস করে, যেটা ব্লাড সেরামের মধ্যে সবথেকে বেশি যে প্রোটিনটা থাকে সেটা হচ্ছে অ্যালবুমিন। এটা এসেনশিয়াল কিসের জন্য, কারণ এটা অঙ্কোটিক প্রেশারকে মেনটেনেন্স করতে সাহায্য করে এবং কি ট্রান্সফার করতে সাহায্য করে, সেটা হচ্ছে ফ্যাটি অ্যাসিড এবং স্টেরয়েড হরমোন। দ্য লিভার সিনথেসিস অ্যাঞ্জিওটেনসিনোজেন, আ হরমোন দ্যাট ইজ রেসপন্সিবল ফর রেজিং দ্য ব্লাড প্রেশার when activated by renin, the enzyme that is released when the kidney senses low blood pressure. তাহলে যখন লো ব্লাড প্রেশার কিডনি বুঝতে পারে যে এবার লো ব্লাড প্রেশার হচ্ছে, তখন যে এনজাইমটা রিলিজ হয় কিডনি থেকে সেটা হলো রেনিন। এই রেনিন কি করে, ব্লাড প্রেশার যাতে বাড়ে তার জন্য অ্যাঞ্জিওটেনসিনোজেন হরমোনকে সিনথেসাইজ করে, সেখানে হেল্প করে লিভার। The liver produces the enzyme catalase to break down hydrogen peroxide, a toxic oxidizing agent, into water and oxygen. তাহলে লিভার একটা এনজাইম প্রডিউস করছে ক্যাটালেস, যেটা ব্রেকডাউন করছে কাকে, হাইড্রোজেন পারক্সাইডকে। এই হাইড্রোজেন পারক্সাইড হচ্ছে একটা টক্সিক অক্সিডাইজিং এজেন্ট, তাকে কিসে ভাগ করে দিচ্ছে, ওয়াটার এবং অক্সিজেনে। The oxidative capacity of the liver decreases with aging, and therefore any medication that require oxidation, for instance benzodiazepines, are more likely to accumulate to toxic level. তাহলে এই যে অক্সিডেটিভ ক্যাপাসিটি লিভারের সেটা কমে যায় এজ হওয়ার সাথে সাথে, সেজন্য যদি কোনো মেডিসিন যেটা দরকার হয় অক্সিডেশনের, তাহলে সে যেমন বেনজোডায়াজেপাইনের অক্সিডেশনের দরকার হয়, তাহলে সেগুলো কিন্তু টক্সিক লেভেলে সেগুলো জমা হতে থাকে। যত এজ হতে থাকে এগুলো কিন্তু খুব সহজে বেরোতে পারে না শরীর থেকে।